ও টাকা দিয়ে ডিবি ও র‍্যাব এমন কোন সেক্টর নাই সাংবাদিক হইতে সবাইকে ও টাকা দেয় এমন কোন সেক্টর নাই ওর টাকা খায় না। দুর্নীতি স্বেচ্ছাচারিতা নানা রকম সংগঠন মিলে কার্যকলাপের কারণে আজকে শ্রমিকেরা অতিষ্ঠ হয়ে আমাদের বাধ্য করছে থেকে আমরা বাধ্য। নগরের নতুন ব্রিজ টু নিউ মার্কেট এলাকার ১৭ নং রুটে অটো টেম্পো লাইনে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগ উঠেছে জানে আলম নামে এক শ্রমিক নেতার বিরুদ্ধে। আপনাদের ১৯ আগস্ট জানে আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী চালক ও শ্রমিকেরা। জানে আলম সন্ত্রাস এবং গুন্ডা বাহিনী তারা যা করছে এই ১৭ নম্বর লাইনে টেম্পো স্ট্যান্ডে এগুলো বলার বাইরে আজকে যারা কথা বলছে তাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে, তাদেরকে সন্ত্রাসী দিয়ে মারধর করছে। এই শিকার আমরা নিজেরাই। আজকে আমরা শ্রমিক হয়ে আমরা কথা বলতে পারি নাই। যখন আমরা কথা বলছিলাম আমাদেরকে গুন্ডা বানাইছে, আমাদেরকে চাঁদাবাজ বানাইছে, আমাদেরকে মিথ্যা মামলা দিছে। এখানে সবগুলো আছে। আমরা আজকে তো শ্রমিক না, আমরা শ্রমিক থেকে এখানে ড্রাইভার সবাই আছে। শ্রমিক এখানে হেল্পারি করছে, আমরা ড্রাইভার হয়েছি। ড্রাইভার করে আমরা যখন প্রতিবাদ করছি যেগুলো মাসিক চাঁদা নেয়, যেগুলো শ্রমিকের উপর অত্যাচার করতেছে এগুলো আমরা তুলে ধরছি। এরা আমাদেরকে বাঁধছে সন্ত্রাস, আমাদেরকে বাঁধছে চাঁদাবাজ, কিন্তু আমরা শ্রমিক। ওইখান থেকে আমরা কি পাই জানেন? অস্ত্র পাইছি, তারপরে কিরিচ পাইছি, যেগুলো পাইছি আমরা এগুলো ওদের যারা অফিস ছিল ওর অফিসে আমরা সবকিছু পাইছি। অফিসে নতুন ব্রিজ লাগাইছিল, নতুন ব্রিজ ওই মার্কেটের ভিতরে ছিল ওর ছেলেবেলে যেগুলো ছিল গুন্ডা পানি ওরা অস্ত্র তারপরে কিরিচ আর বিভিন্ন জিনিস নিয়ে ওরা বর্তমানে অবস্থান থাকতো। কিরিচ চাবাড়ি যা আছে সবগুলো আমরা বাঁচতে চাই, আমরা ওদের পদত্যাগ চাই। এখানে জানে আলম এখানে চাঁদাবাজি করতো হচ্ছে ওর এখানে ২০-৩০টা ছেলে রাখতো। এখানে সাদা মার্কেট আছে, এখানে একটা ক্যাম্প আছে ওর, এখানে পোলাপাইন পালতো। এই পোলাপাইন পালতো চাঁদাবাজের টাকা দিয়ে। ওইখানে ২০-৩০টা কিরিচ রাখতো, পোলাপাইন রাখতো। ড্রাইভাররা যে মাতে ওই ড্রাইভারকে মারে। এখানে লাইনে গাড়িগুলো চলে না, ওইখানে নতুন রাস্তা আছে না, নতুন রাস্তা দিয়ে 20টা গাড়ি চলে। ওই গাড়ি থেকে এক্সট্রা 500 টাকা করে নিয়ে ওই পোলাগুলা ও পালে, ওই পোলাপাইনগুলো পালে। অনেকটা ড্রাইভার যদি প্রতিবাদ করে ওকে মার, ও ড্রাইভার এখানে প্রতিবাদ করলে কোতোয়ালি মার খাবে, নতুন রাস্তায় মার খাবে। কে বা কারা আসি মারিতে ড্রাইভার নিজেও জানে না, প্রতিবাদ করতে পারে না, সবাই ভয়ে থাকে। এ জানে আমি এরকম ভয়ঙ্কর। আমরা সবাই এই শ্রমিকের ন্যায্য অধিকারের জন্য আমরা এখানে সবাই আন্দোলন শুরু করছি, একত্র হয়েছি। আওয়ামী লীগ সরকার ছিল, এখানে যে থানার পুলিশ, আপনার ট্রাফিক বিভাগ সব ও টাকা দিয়ে ডিবি ও র‍্যাব এমন কোন সেক্টর নাই সাংবাদিক হইতে সবাইকে ও টাকা দেয় এমন কোন সেক্টর নাই ওর টাকা খায় না। মিথ্যা নিউজ করে সবাই। পাগলি থানার ওসি, কুতুয়ালি থানার ওসি, এই আপনার ট্রাফিক টিআই পুলিশ কমিশনার সব ওর পক্ষে, সব ওর টাকা। আমরা অনেক দরখাস্ত আমরা সব জায়গায় দিছি, পুলিশ কমিশনার আপনার ট্রাফিক আপনার টাকা কোন জায়গায় দরখাস্ত বাদ নাই, ওর কিচ্ছু হয় না। এগুলো ওর কাছে পানি বাদ। যে দরখাস্ত দিবে ওকে জানেন আক্রমণ করবে, মামলা দিবে। আওয়ামী লীগ সরকারের অনেক কিছু নেতা, আজম নাসির, আপনার নফেল, সবার ও ছায়া ও সব ঠিক রাখে। এখানে মাসে অনেক টাকা চাঁদা উড়ে। ডেলি একটা গাড়ি থেকে মাসে একটা গাড়ি থেকে 2000, ডেলি একটা গাড়ি থেকে 250, ওদিক দিয়ে 25টা গাড়ি চলে, 650-500 টাকা উড়ে ওই গাড়ি থেকে নেই, সব টাকাও তুলে। মানববন্ধনের সংগঠনটির সভাপতি জানে আলমের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। পদত্যাগ আমি করছি, এটা শিওর। এখানে কোনো বুয়া নাই। আমি 2022 সালের মার্চে নির্বাচিত হয়েছিলাম মিদের বোর্ডে। এরা দাবিতে আজকে আমি পদত্যাগ করছি। পদত্যাগ করার কারণ হলো আমার কমিটির জেনারেল সেক্রেটারি জানে আলম, ওনার দুর্নীতি স্বেচ্ছাচারিতা নানা রকম সংগঠন মিলে কার্যকলাপের কারণে আজকে শ্রমিকেরা অতিষ্ঠ হয়ে আমাদের বাধ্য করছে থেকে আমরা বাধ্য। আমি অনেকবার বলছি এই আমাদের কথা শুনে না, এখানে কিছু করে না, বাইরে অসিনা ছেলেবেলে দিয়া সবাইকে নাজাল আরানি করছে। আমি প্রতিবাদ করছি, আমি প্রতিবাদ করলে এর সংখ্যাভঙ্গ ছিল অনেক, আমরা জিম্মি দিলাম। মানববন্ধনে বিক্ষুব্ধ চালক শ্রমিকেরা জানে আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এখানে আবার লাইনের জন্য কার্ড বানাতে হয়, যেটা সরকারি কোনো রেজিস্ট্রেশন নাই। ওর রেজিস্ট্রেশন অনুযায়ী কার্ড বানাতে একটা কার্ডের জন্য 15-25 হইতে 35,000 টাকা দেওয়া লাগবে। না দিলে লাইসেন্স শুদ্ধ, ড্রাইভার শুদ্ধ, লাইন থেকে বাদ। আর ধরেন উনি মাঝে মধ্যে জায়গা দখল করতে, কিছুদিন আগে এখানে একটা জায়গা দখল করছে, ড্রাইভার স্টাফকে নিয়ে ওখানে মামলায় ফাঁসিয়ে দিছে। এর যেমন আমি 2টা মামলা দিছে আমাকে
বিনা দোষে আমাকে 2টা মামলা দিয়েছে, লাইন থেকে বের করে দিয়েছে আজকে 8 বছর। আমাদের দাবি হলো আমরা ওর বিচার চাই, নির্দিষ্টমূলক বিচার চাই, এবং এর মতন কেউ যেন চাঁদাবাজি করতে না পারে। বিক্ষুব্ধ চালক শ্রমিকদেরকে কোথাও চাঁদা না দেওয়ার জন্য আহ্বান জানায় চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। চট্টগ্রামের কোনো এরিয়াতে কোনো চাঁদাবাজি চলবে না। যদি কেউ চাঁদাবাজি করার চেষ্টা করে আপনারা সবাই মিলে প্রতিহত করবেন। আমরা আছি সক্ষম। কোনো অন্যায়, কোনো অনিয়ম, কোনো বৈষম্য বাংলাদেশে থাকবে না। এটার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। ঠিক আছে, যে যেখানে আছি প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলবো। তাই এখানে যে চাঁদাবাজির যে অভিযুক্ত আসছে আপনারা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন। চাঁদাবাজের জায়গা হবে না। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।